दिल में है यही तराना। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রাজবাড়ীর আব্দুল গনির কুলখানির আয়োজন করেছে জেলা বিএনপি। শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় আব্দুল গনির নিজ বাড়ির পাশের মাঠে এই কুলখানি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া বক্তব্য দেন। দেশ একটা স্বৈরশাসক মুক্ত হয়েছে, কিন্তু এর পিছনে যারা রক্ত ঘাম শ্রম দিয়ে যারা করলেন তার ভিতরে আমাদের এই খানখানাপুর ইউনিয়নের রাজবাড়ী সদর উপজেলার যে খানখানাপুর ইউনিয়ন, যে ইউনিয়নের আমি একজন ক্ষুদ্র বাসিন্দা, সেই ইউনিয়নের শহীদ আমাদের গনির শ্বশুর, আমি বারবার বলেছি, গনির শ্বশুর নেওয়াজ সাহেব এই ইউনিয়ন বিএনপির শক্তিশালী নেতা ছিলেন। আমাদের সামান্য সিনিয়র তারই মেয়ের জামাই গনি এই ইউনিয়নের কৃতি সন্তান। আমরা তাকে আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেয়, যে কারণে আমরা ওই দিন গিয়েছিলাম, সবাইকে মিলে ওদের বাড়িতে গিয়েছিলাম। গনির ওয়াইফ এবং গনির ছেলে আলামিন উনি বললো যে আমরা একটা মিলাদ করতে চাই, এটা প্রথম তাদের দাবি ছিল। ওই দিনে আমরা কিন্তু গিয়ে বলেছি যে এই শহীদ পরিবারের দায়িত্ব আমাদের, এই শহীদ পরিবারের দায়িত্ব জেলা বিএনপির, এই শহীদ পরিবারের দায়িত্ব ইউনিয়ন বিএনপির, এই শহীদ পরিবারের দায়িত্ব আমাদের বিএনপি পরিবারের সকল সদস্যের, এবং আমার বাড়ি যেহেতু খানখানাপুরে, সে কারণে আমি নিজে এই দায়িত্বটা নিয়েছি। আমাদের আসলাম ভাইয়ের বক্তব্যটাকে আমি এই শহীদ করি, সারা বাংলাদেশে যত শহীদ হয়েছে, আমরা এই শহীদদের হত্যাকাণ্ডের, ছাত্র জনতার যে হত্যাকাণ্ড, এই খুনি হাসিনা সহ তার দোষরদের আমরা এই আলোচনা সভার মাধ্যমে সেটা এই হত্যাকাণ্ডের আমরা বিচারও দাবি করছি। বক্তব্য শেষে মিলাদ ও দোয়া মাহফিলে আব্দুল গনির রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন রাজবাড়ীর ভান্ডারিয়া সিদ্দিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মুনির। আল্লাহ শহীদ আব্দুল গনি সহ তার পরিবার পরিজন যারা আল্লাহ অসুস্থ আছে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের রাজবাড়ী জেলা বিএনপি অঙ্গ সংগঠনের যারা নেতৃত্ব, বিশেষ করে আমাদের আসলাম ভাই সহ। উল্লেখ্য, স্বজনরা জানান রাজধানীর গুলশান 2-এ 6 সিজন নামক আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন আব্দুল গনি শেখ। গত 19 জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপিপাড়ার বাসা থেকে কর্মস্থলের দিকে হেঁটে রওনা হন গনি। পথে শাহজাদপুর বাসতলা এলাকায় কোটা আন্দোলন ঘিরে চলমান সংঘাতের মধ্যে পড়েন তিনি। সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘক্ষণ মরদেহ রাস্তায় পড়ে থাকে। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।